তোমরা যে 10টা সূত্র পড়ছো সেই 10টার বাইরে তোমাকে নতুন 4টা শিখতে হচ্ছে এই চ্যাপ্টারের জন্য। একটু গুছায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে হয়তো তোমাদের মনে আছে এরা কোন 10টা পড়ছিলা 7.2 এর জন্য, 1 থেকে 6 মনে আছে সবার? ক্লাসের সবার? জি ভাইয়া। ওকে, এছাড়াও আরো 4টা শিখছো, সেই 4টাও শেয়ার করতেছি তোমাদের সাথে। এই 4টা আমি কি ঠিক বলছি? 24 থেকে 27। জি ভাইয়া। যারা সূত্রগুলো কি মুখস্থ আছে? sin a plus b plus sin a minus b 2 sin a cos b, sin plus sin 2 sin cos, বলছিলাম sin minus sin 2 cos sin, cos plus cos 2 cos cos, cos minus cos 2 sin sin। এখানে ঘাপলা আছে, a minus b টা আগে, a plus b টা পরে। ক্লাসের সবার কি মোটামুটি মনে আছে এই 4টা সূত্র? 24 থেকে 27 4টা সূত্র কি মোটামুটি মুখস্থ আছে আমি ধরে নিতে পারি? রেসপন্স পাইলাম না। সবার কি মোটামুটি মনে আছে? কেন মনে থাকতে হবে? কারণ এই 4টা থেকে আমরা আজকে তোমাদের 4টা নতুন ফর্মুলা শেখাবো। 7.3 এর জন্য নতুন 4টা, সেটার নাম্বার হচ্ছে এই 17 থেকে 20। তো এই সূত্রগুলা কিভাবে আসলো সেইটার প্রমাণটাই আজকে ফার্স্টে দেখবো, এবং এই সূত্রের ম্যাথগুলা আজকে করার ট্রাই করবো 7.3 এর। তোমাদের একটা সিদ্ধান্ত আমি নিছি, সেটা হচ্ছে অনেকেরই চ্যাপ্টার 3ও আছে, মানে চ্যাপ্টার 3 এবং 7 দুইটাই বোধহয় আছে। দ্যাট ইজ ওয়াই আমরা দুইটা চ্যাপ্টারকে মিলায় করাবো বলতে এটার 2টা চ্যাপ্টার করাবো, 3 এর 2টা চ্যাপ্টার করাবো, আবার এটার 2টা, এইভাবে করে তাহলে 2টা চ্যাপ্টারই আগাবে। আদারওয়াইজ 3 এবং 7 এই 2টা চ্যাপ্টারই কিন্তু বিশাল বড়। তো দেখা যাচ্ছে যে একটা করাইতে গেলে মানে আরেকটা করানোই হবে না অনেকদিন। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। তো শুরু করতে যাচ্ছি 7.3 এর সূত্রের প্রমাণ। আমাকে একটু 24 নাম্বার সূত্রটা বলবা। 24 নাম্বার ফর্মুলাটা কি ছিল? sin a plus b plus sin a minus b কত হয় ভাইরা? 2 sin a into cos b। 2 sin a into cos b। তো আমরা এখান থেকে সূত্রটা একটু তৈরি করি। a plus b কে তুমি মনে মনে c ধরে নাও, আর a minus b কে তুমি মনে মনে d ধরে নাও। এই দুইটা একটু যোগ করো এবং বিয়োগ করো। জানতে চাই যোগ করলে কত হয়, বিয়োগ করলে কত হয়? যোগ করলে কত হয় ভেরা? c plus d। তাহলে a হবে c plus d by 2। এই দুটা যোগ করলে কত হবে, বিয়োগ করলে কত হবে ভেরা? 2b c minus d। 2b equal to c minus d, whereas b equal to হবে c minus d by 2। তাহলে 24 নাম্বার সূত্রটা মডিফাই হয়ে আমি যদি 17 নাম্বার সূত্র হিসেবে লিখতে চাই, a আর b বাদ দিয়ে তুমি c আর d লেখো। বলো ভেরা কত হবে? a plus b বদলে কত লিখবা? sin c। a minus b বদলে কত লিখবা ভেরা? sin d। sin d। ডানে কত হবে ভেরা? ডানে sin c plus sin d কত হবে? ক্লাসে কে কে বলতে পারবা? a আর b কত কত? 2 sin c plus d by 2 cos c minus d by 2। ভেরা সূত্রটা সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। sin c plus sin d, 2 sin a হচ্ছে c plus d by 2 cos c minus d by 2। তাহলে এখানেও তুমি এটা মুখস্থ রাখতে পারো, sin plus sin হচ্ছে 2 sin cos,
প্রথমে হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ, পরেরটা হচ্ছে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 24 নাম্বার সূত্র থেকে কিভাবে 17 নাম্বার সূত্রটা প্রমাণ করলাম তা কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? আচ্ছা, তোমাদের একটু অ্যাটেন্ডেন্স আমি নিয়ে রাখতেছি। যারা ক্লাস করতেছো না আমি তাদেরকে আজকে গ্রুপ থেকে রিমুভ করে দিব। মানে যারা রেগুলার ক্লাস করবে না তারা গ্রুপে থাকতে পারবে না। মানে আমি দেখছি যে ব্যাচে যারা ক্লাস করে এদের সংখ্যাটা কম, কিন্তু গ্রুপে অনেক বেশি স্টুডেন্ট থাকে, তো তাদেরকে রিমুভ করা হবে। যারা 25 নাম্বার সূত্রটা একটু বলবা। 25 নাম্বার ফর্মুলাটা কি হবে, কি ছিল? এটা বোধহয় মাইনাস ছিল, তাই না? মাইনাস হবে, জি ভাইয়া। আর এখানে কি ছিল বলো তো ভাইয়া? 2 cos A into 2 sin B. cos A sin B। 2 cos A sin B। এবার এই সূত্রটা এডিট করলে হয়ে যাবে 18। 18 নাম্বার বলো কত হবে তাহলে? sin C minus sin D equal to কত হবে? 2 cos C plus D by 2 sin C minus D by 2। আমি কি সবাইকে বুঝাতে পারছি, ক্লাসের সবাইকে? জি সূত্রটা ভাইয়া। একই রকম ভাবে 26 নাম্বার সূত্রটা কি ছিল সুন্দরভাবে আমাকে বলো। 26 নাম্বার ফর্মুলাটা কত ছিল? 26 নাম্বার ফর্মুলাটা কি ছিল? cos A plus B plus cos A minus B। cos A plus B plus cos A minus B 2 cos A cos B। এবারে এই সূত্রটা এডিট করলে 19 নাম্বার যেই সূত্রটা হবে সেটা আমাকে একটু বলো। A আর B এর জায়গায় C আর D বসাইলে cos C plus cos D equal to কত হবে ভাইরা? 2 cos C plus D by 2 cos C minus D by 2। আর সর্বশেষ 27 নাম্বার সূত্র, এটা উল্টা, A minus B A plus B হবে 2 sin A sin B। জানতে চাই 20 নাম্বার সূত্রটা কত হবে ভাইয়া? এখান থেকে প্রথমে কি cos C হবে? cos D হবে। cos D হবে। cos D minus cos C সমান 2 sin C plus D by 2 sin C minus D by 2। আজকের জন্য তোমাকে এই 4টা ফর্মুলা মুখস্থ করতে হচ্ছে। ভাইরা আমি তোমাকে একবারে সব সূত্র শিখাইতেছি না, অল্প অল্প করে প্রতিদিন দিচ্ছি। তোমরা যদি রেগুলারলি এই প্রমাণগুলা না করো বা সূত্রগুলা মুখস্থ না করো, সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করতেছে। 30 সেকেন্ড সময় দিলাম, আমার মতো করে রিভিউ করো। sin plus sin 2 sin cos, sin minus sin 2 cos sin, cos plus cos 2 cos cos, cos minus cos 2 sin sin। তবে লাস্ট একটু ঘাপলা আছে, cos C minus cos D না হয়ে cos D minus cos C হলে সূত্রটা ঠিক হয়। মুখস্থ কি মোটামুটি হয়ে যাচ্ছে ক্লাসের সবার? জি ভাইয়া। ওকে, এই 4টা সূত্রের উপরে ভিত্তি করে ম্যাথগুলা করব। আমি দেখতে পাইলাম যে এখন আরো একজন লিস্ট করছে। ওকে, ঠিক আছে। সো আমরা চ্যাপ্টারটা শেয়ার করতেছি, যেটা দিয়ে স্টার্ট করব তোমাদের আজকে। প্রথমত যে ম্যাথটা দিয়ে আমি স্টার্ট করতে যাচ্ছি 3 নাম্বার অঙ্ক। লাস্ট ক্লাসে বোধহয় আমি 4 নাম্বার দুইটা করাই দিছিলাম, আমি কি ঠিক বলছি? 4 এর A এবং B। জি ভাইয়া। ওকে, তো 3 নাম্বার অঙ্কে বলছে cos 40 ডিগ্রি cos 80 ডিগ্রি cos 160 ডিগ্রি ইকুয়াল টু 0। আমি অনেক বুদ্ধিমান স্টুডেন্ট পাইছিলাম, ক্যালকুলেটরে মান বসায় দিয়া 0 লেখা দিছে 2 লাইনে।
এত যারা বুদ্ধিমান তারা শূন্য পাবা পরীক্ষায়। সবাই কি বুঝতেছো? মানে cos 40 ডিগ্রি ক্যালকুলেটর দিয়ে মান বের করছে। এত বুদ্ধিমান স্টুডেন্ট হয় কি? লেফট হ্যান্ড সাইড cos 40, cos 80, cos 160, রাইট সাইড হচ্ছে 0। এবার শোনো, জল করতেছে সূত্র cos c plus cos d, তাই না ভাইরা? যে কোনো দুইটাকে ফর্মুলায় ফেলো, তোমার ইচ্ছা সম্পূর্ণ, যে কোনো দুইটাকে ফেলতে পারো। তবে তোমরা আমার একটা উপদেশ সব সময় মনে রাখবা, উপদেশ হোক বা অঙ্কের নিয়ম হোক, ভাইরা cos c plus cos d করতে গেলে সব সময় বড়কে সম্মান দিবা। বড়কে সম্মান দিবা মানে হচ্ছে 40 আর 80 মধ্যে বড়কে 80। তো 80টাকে আগে লিখবা, তাহলে সূত্রটা বের করাটা ইজি হবে। cos 80 ডিগ্রি প্লাস cos 40 ডিগ্রি প্লাস cos, ভেরা 160 হচ্ছে স্থূলকোণ, এটাকে একটু সাইজ করি, কোয়াড্রেন্টে ভাঙায়া লেখা যায় 180 মাইনাস 20। ক্লাসের সবাই জি ভাইয়া। এবার আমাকে একটু জানাও cos c প্লাস cos d কত হবে? cos c প্লাস cos d সূত্রানুযায়ী 2 cos c plus d by 2 cos c minus d by 2। ক্লাসের সবাই কি সূত্রটা বুঝতে পারছো? ক্লাসের এভরিওয়ান 19 নাম্বার সূত্রটা বসাইছে। জি ভাইয়া। cos 180 মাইনাস কোন কোয়াড্রেন্টে পড়ে কত হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে। 80 কোন কোয়াড্রেন্টে পড়ে কত হবে? সেকেন্ড 180 কোয়াড্রেন্টে মাইনাস থাকবে আর cosই থাকবে। cos থাকবে, প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, cos নেগেটিভ, মাইনাস cos 20 ডিগ্রি হবে। সবাই কি বুঝতে পারো কোয়াড্রেন্টের হিসাবটা? ক্লাসের সবাই কি কোয়াড্রেন্টের হিসাবটা বুঝছো? ক্লাসের প্রত্যেকে কি কোয়াড্রেন্টের হিসাবটা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এবার আমাকে একটু বলো 80 প্লাস 40 বাই 2 কত হয়? একবারে 60 ডিগ্রি। 60 ডিগ্রি। 60 ডিগ্রি। আর পরেরটা কি হয়? 20 ডিগ্রি। 20 ডিগ্রি। cos 60 এর ভ্যালু কত ভাইরা? হাফ। হাফ। 2 আর হাফ কাটা, cos 20 ডিগ্রি মাইনাস cos 20 ডিগ্রি 0, রাইট সাইড। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছি? ক্লাসের সবাই ম্যাথটা বুঝছি কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ভেরা, লাস্ট ক্লাসে 7.2 এর 30 নাম্বার অঙ্কটা দেখতে বলছিলাম, একটা সেপারেট ভিডিও তোমাদের গ্রুপে দিয়ে দিছি, দেখছিলাম বিশাল অঙ্কটা। জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া দেখছি কেউ কি ভাইয়া। দেখছো? বুঝছো সবাই? জি ভাইয়া। জি সময় ভাইয়া। থাকলে কইরো, মানে ধরো তুমি সব অঙ্ক করতে পারছো ইম্পর্টেন্ট গুলা, তারপরে সময় থাকলে কইরো। সাধারণত এত বড় অঙ্কগুলো পরীক্ষায় আসে না, তারপরে আমি এটা করাই দিছি কারণ বইয়ের সব অঙ্কই আসলে প্র্যাকটিসে থাকা উচিত। ওকে, 3 নাম্বার হয়ে গেল। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী অঙ্ক 12 1 নাম্বার। যারা আমাকে একটু বলো 12 1 2 সিমিলার ম্যাথ কিনা? একটা করব, একটা বাড়ির কাজ দিব। 12 1 এবং 2 সিমিলার না ভাইয়ারা? জি ভাইয়া। ওকে, কিন্তু একটা প্রবলেম আছে ছোট্ট, লেফট সাইডটা তুলে নেই। আজকে ক্লাসের পরে দুইটা বাড়ির কাজ দিব আমি, সেই দুইটা করবা। আর পরীক্ষার ডেডলাইন দিয়েছিলাম, পরীক্ষাটা কিন্তু দিয়ে দিও 7.2 এর।
12 এক নম্বরে বলা হয়েছে cos 85 প্লাস sin 85 রাইট সাইড হচ্ছে √2 cos 40 এটা প্রুফ করতে হবে। এবার আমি একটু জিজ্ঞাসা করি ক্লাসের কয়জন বলতে পারবা cos c প্লাস কিসের সূত্র হয়? cos c প্লাস cos d হয় অথবা sin c প্লাস sin d হয়, তাই না ভেরা সূত্রটা? কিন্তু ভাইয়া। এখানে একটা cos একটা sin আছে, তাইলে কি করবা? যে কোনো একটাকে কনভার্ট করে নেওয়া যায়। তোমরা কি জানো sin আর cos এই দুইটা যে পরিবর্তন করা যায়? ক্লাস 9 10 থেকে পড়ে আসছো। sin 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে sin থিটা। পড়ছো এগুলা জি ভাইয়া। ছোটবেলা থেকে? আচ্ছা ব্লার হয়ে গেছে মনে হয়। ওকে, তাহলে যে কোনো একটাকে আমরা চেঞ্জ করি। বলো 85 কে কি লেখা যায়? sin 85 কে 90 এর গুণিতক হিসেবে 90 লেখো। minus 5 sin 90 ডিগ্রি মাইনাস 5। জানতে চাই sin 90 মাইনাস থিটা কত হবে? cos theta, cos 5 ডিগ্রি হয়ে যাবে। ক্লাসের সবাই ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। ক্লাসের প্রত্যেকে অঙ্কটা বুঝছো जी কিনা? भैया, ওকে, এবার বলো cos c প্লাস cos d এর সূত্র হয়ে গেছে? cos c প্লাস cos d, cos c প্লাস cos d কত হবে? 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। সবাই কি ম্যাথটা বুঝতে পারছো? জি ভাই। তো জানতে চাচ্ছি 85 প্লাস 5 বাই 2 হচ্ছে 45, 85 মাইনাস 5 বাই 2 হচ্ছে 40। তো যেটা আসে সেটা লিখে ফেলো 2 cos 45 cos 40। তাতে যেটা হবে cos 45 মানে কত ভেরা বলো একটু? cos 45 ডিগ্রি 1/√2 1 বাই √2। তো 2 আর √2 কাটাকাটি যাচ্ছে, √2 cos 40, দ্যাট ইজ আমাদের রাইট সাইড। তোমাদের একটা জিনিস আমি বলি, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 7 এ যত তুমি সামনে যাবা তত তোমার সহজ লাগবে। ত্রিকোণমিতির মধ্যে 7.2টাই বড়, বাকিগুলো আস্তে আস্তে তোমাদের দেখবা যে সহজ লাগতেছে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে। তো 12 1 হয়ে গেল। আই থিংক তোমরা 12 2 নাম্বারটা পারবা। একটু দেখো, স্বীকার করো 12 2 নাম্বারটা কি পারবা? এই ঘুরে গেল কেন? জি ভাইয়া। এটা তো ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। 12 1 করাইলাম, 2 তোমরা হোমওয়ার্ক করবা। এবারে চলে আসো, আমরা চলে যাচ্ছি 14 নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। tan আছে লেফট সাইডে, রাইট সাইডে হচ্ছে cos। tan 45 প্লাস থিটা বাই 2 আর আছে tan 45 মাইনাস থিটা বাই 2 ইকুয়াল টু √2 cos থিটা মাইনাস 1 বাই √2 cos থিটা প্লাস 1। তো লেফট সাইড দিয়ে আমরা স্টার্ট করতে যাচ্ছি। খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট। tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। প্রমাণ যেটা করতে বলছে রাইট সাইড হচ্ছে √2 cos থিটা মাইনাস 1 √2 cos থিটা প্লাস 1। তো এটা প্রমাণ করতে হবে এখান থেকে। আমি জানতে চাই tan কে কি লিখবা? sin by cos sin বাই cos।
sin 45 degree plus theta by 2 cos 45 degree plus theta by 2 sin 45 degree minus theta by 2 cos 45 degree minus theta by 2 ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভাইরা tan কে sin আর cos এ ভাঙায় দিছি ক্লাসের जी সবাই भैया जी भाई আচ্ছা এইটা কি তোমাদের প্রশ্ন শুরু মনে হচ্ছে ফর্মুলার কাছাকাছি মনে হইতেছে ভাইরা जी भैया কি লাগবে ফর্মুলা হওয়ার জন্য কি বাদ আছে বলো তো 2 একটা 2 যে লাগবে ক্লাসের সবাই কি এটা বুঝতে পারো এখানে একটা 2 এর প্রয়োজন লব আর হরকে 2 দ্বারা গুণ করো এরা ক্লাসে কয়জন এই দুইটা সূত্র রিয়ালাইজ করতে পারতেছো আজকেই তোমাদের পড়াইছি প্রথমত বলো 2 cos c plus d by 2 cos c minus d by 2 সূত্রটা আসলে কি 2 cos c plus d by 2 cos c minus d by 2 ফর্মুলাটা আসলে কত cos c plus cos d সূত্রটা কি মনে পড়ে কিন্তু 2 sin c plus d by 2 sin c minus d by 2 সূত্রটা কি ক্লাসে কয়জন বলতে পারবা cos d minus এটা cos c কিন্তু cos d minus cos c এই জায়গায় সবাই ভুল করে এখানে c হচ্ছে 45 d হচ্ছে থিটা ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো जी भैया সূত্রটা উল্টা ইউজ হয়েছে 2 sin c plus d by 2 sin c minus d by 2 হচ্ছে cos d minus cos c মানে c টা হচ্ছে 45 আর d টা হচ্ছে থিটা এই জায়গাটা সবাই ভুল করে ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের जी भैया প্রত্যেকে जी भैया তো আমাকে বলো 45 cos 45 কত 1 by root 2 1 by root 2 তো এখানে যোগ তো আগে পরে লিখতে কোনো সমস্যা নাই cos theta plus 1 by root 2 জানতে চাই লব আর হরে কত দিয়ে গুণ করতে হবে रूट 2 রুট 2 দ্বারা লব আর হরে গুণ করো তাহলে যেটা হবে root 2 cos theta minus 1 root 2 cos theta plus 1 that will be right side মানে লব আর হরকে root 2 দিয়ে গুণ করে দিছি তাহলে দেখো root 2 cos theta minus 1 root 2 cos theta plus 1 হয়ে গেল তুমি চাইলে লসাগু করে উল্টাইতে পারতা এক লাইন বেশি হইতো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমি চ্যাপ্টারের শেষে তোমাকে দাগায় দিব কোনটা কোনটা ইম্পর্টেন্ট প্রথমে দাগায় দিলে সমস্যা তোমরা বাকিগুলো গ্রুপের সাথে করবা না ম্যাথটা কি সবাই বুঝছো ক্লাসের সবাই जी भैया जी भैया जी भैया ওকে পরবর্তী ম্যাথে চলে যাচ্ছে 7.3 এর টোটাল 2টা ক্লাস হবে এখানে 19টা ম্যাথ আছে আমরা সবগুলা করে দেওয়ার চেষ্টা করব 2-3টা ছাড়া দুটো হোমওয়ার্ক দিব যেমন 12 2 নাম্বারটা অলরেডি দিছি তোমাদের জানতে চাই 17 নাম্বার ম্যাথটা এখন করব 17 নাম্বার অঙ্কে বলছে sin x m sin y তাহলে এটা প্রমাণ করো এরা অঙ্কটা দেখে মনে হচ্ছে যে একটা কাজ করতে হবে যেটা তোমরা 19 এ শিখে আসছো সেই কাজটার নাম কি जोजन जोजन बियोजन वियोजन যোজন বিয়োজন বা এখানে আমরা বিয়োজন যোজন করলে মনে হয় এক লাইন বাঁচবে তো অঙ্কটা আমি কি করব বলতো সেকেন্ড লাইনে এই sin y টাকে ভাগ করে নিয়ে আসবো তাহলে m থাকতেছে বেসিক্যালি বা m এর নিচে থাকতেছে 1 তাহলে কি বিয়োজন যোজন করলে এটা চলে আসবে না যেটা প্রমাণ করতে বলছে সবাই কি বুঝতেছো जी भैया ক্লাসের সবাই আচ্ছা ভালো কথা যদি বুঝে থাকো তোমরা আমাকে বলো 17 করায় আমি যদি তোমাকে 18 নাম্বারটা বাড়ির কাজ দিই তাহলে কি অযৌক্তিক হবে ना भैया
এবং এই দুইটা অঙ্কই শুধুমাত্র হচ্ছে আজকের তোমাদের কাজ, যেটা পরশুদিন ক্লাসের আগে সুন্দর পাঠাই দিলাম। ওকে, তো আমি 17 নাম্বারটা স্টার্ট করতেছি। হোমওয়ার্ক হচ্ছে লিখে দিই 12, 2 এবং 18। 17 নাম্বার দেয়া আছে sin x equal to m into sin y বা sin x by sin y equal to হচ্ছে m, m এর নিচে হচ্ছে 1। এবার আমি একটু জানতে চাই m এর নিচে যেহেতু 1 আছে, বিয়োজন যোজন করলে কি হবে? sin x minus sin y, sin x plus sin y, m minus 1 divided by m plus 1। সাইড নোটটা কি দিবা ভাইরা? বিয়োজন যোজন করে। বিয়োজন যোজন করে, ধন্যবাদ। নেক্সট, এই দুইটাই মনে হয় সূত্র হয়, আজকেই শিখছি। sin c minus sin d কত হয় ভাইরা? সুন্দরভাবে বল। ভুলে গেছো? 2 cos c plus d by 2 sin c minus d by 2 মনে পড়ছে এবার? তাহলে হরেরটা বলো, সূত্র কি? sin c plus sin d। 2 sin c into cos d। 2 sin x plus y by 2 cos x minus y by 2 মনে পড়ছে সবার? ভাইরা সূত্রগুলো ভুলে যাচ্ছ কেন? তুমি যে sin c sin d বললা সেটা তো আসলে এইটা a plus b plus a minus b, সেটা হচ্ছে sin a cos b। প্যাচ লেগে যাচ্ছে নাকি? মানে a plus b a minus b হলে sin a আর cos b হয়, আর যদি sin a minus sin b হয় তখন a plus b by 2 a minus b by 2। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। আমি আরেকবার একটু ফর্মুলাটা জি দেখায় ভাইয়া। আনি, দাঁড়াও। এখনই কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে তোমাদের, এটা ঠিক হয়ে যেতে হবে। আমি এই চারটা সূত্রের কথা বলতেছি, এই চ্যাপ্টারে মূলত এই চারটাই বেশি কাজে লাগবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা, মানে কথা কি কেটে কেটে আসতেছে? এরা কথা কি কেটে কেটে আসতেছে? জি ভাইয়া, একটু একটু। যাই হোক, নেটওয়ার্কে মনে হয় একটু সমস্যা। 2 2 কাটা, জানতে চাই cos by sin, cos থিটা বাই sin থিটা কত হবে? cot theta। cot x plus y by 2। sin by cos কত হবে ভাইরা? tan x minus y by 2 equal to m minus 1 by m plus 1। ভাইরা প্রমাণে আছে দুইটাই tan, cot থিটাকে কি লিখবা? এই cot থিটাটাকে কি লিখবা? 1/10। একটু জানো, 1/10। সরি, এটা প্লাস হবে। তো 1/10টাকে যদি ওই পাশে পাঠায় দাও tan হয়ে যাবে, সো tan of half x minus y m minus 1 by m plus 1 tan of half x plus y। ভাইয়া এইটা একটু বুঝো যে x minus y by 2 আর half x minus y একই কথা, ওরা একটু যেভাবে লিখছে ঢং করে লিখছে। তো যাই হোক, আলটিমেটলি বিষয়টা সেম, মানে x minus y by 2 আর half x minus y। সবাই কি বুঝতে পারছো?
জি এটাই ভাইয়া বোধহয় প্রমাণ করতে বলছে। তো এইটা দেখে হুবহু একই রকমের ম্যাথ হচ্ছে 18। আমি আশা করব প্রত্যেকে ম্যাথটা করবা, এই দুটা ম্যাথ। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া জি ভাইয়া 18 হয়ে গেল, 19 নাম্বার ম্যাথটায় চলে যাচ্ছে। দেখো 19 নাম্বার চ্যাপ্টারের শেষ অঙ্ক। যাই হোক, বলছে যে যদি থিটা মাইনাস ফাই সূক্ষ্মকোণ হয় আর সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু √3 কস ফাই মাইনাস কস থিটা হয়, তবে দেখাও যে সাইন 3 থিটা প্লাস সাইন 3 ফাই ইকুয়াল টু হচ্ছে 0। তো একটা রাশি দেয়া আছে, ওইখান থেকে আরেকটা জিনিস প্রমাণ করতে হবে আমার। তো যেটা দেয়া আছে ওটা দিয়ে স্টার্ট করতেছি। এই অঙ্কটাও ইম্পর্টেন্ট, আজকে করাচ্ছি। এমন সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে 19। দেয়া আছে সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু √3 কস ফাই মাইনাস কস থিটা। থিটা মাইনাস ফাই সূক্ষ্মকোণ দেয়া আছে। এটা কেন দেয়া আছে এটার উত্তর 4 মিনিট পরে দিব। তার আগে আমাকে একটু বলো, এই দুটা বোধহয় সূত্র হয় ভেড়া, মুখস্থ কি হইতেছে? সাইন সি প্লাস সাইন ডি কত হয় বলো? সাইন সি প্লাস সাইন ডি 2 sin Vera? c plus d divided by 2 into cos c minus d divided by 2. 2 সাইন থিটা প্লাস ফাই বাই 2 কস থিটা মাইনাস ফাই বাই 2। আর এইটা হইলো ভেড়া, এটা হলো কস ডি মাইনাস কস সি। সেক্ষেত্রে সূত্রটা কি হবে? কস ডি মাইনাস কস সি এর সূত্র কি হবে? কে কে বলতে পারবা? 2 সাইন, মুখস্থ হয়নি কেন? থিটা প্লাস ফাই বাই 2 সাইন থিটা মাইনাস ফাই বাই 2, 2 সাইন সাইন। আমি আবারও বলি তোমাদের, সাইন প্লাস সাইন হচ্ছে 2 সাইন কস, সাইন মাইনাস সাইন হচ্ছে 2 কস সাইন, কস প্লাস কস হচ্ছে, এটা মনে থাকবে, 2 কস কস, আর কস মাইনাস কস হচ্ছে 2 সাইন সাইন। তবে কসেরটা উল্টা হয়, কস ডি মাইনাস কস সি হইলে সি প্লাস ডি বাই 2 আর সি মাইনাস ডি বাই 2 হয়। সবার কি মোটামুটি মুখস্থ হচ্ছে ক্লাসের সবাই? জি ভাইয়া ক্লাসের সবাই অঙ্কগুলা কি ধরতে জি পারছিস? ভাইয়া। আচ্ছা আমাকে বলো, দুই পাশে বোধহয় কাটাকাটি করা যায়, সেটা কি? উভয় পক্ষে বোধহয় কাটাকাটি করা যায়। 2 কাটাকাটি করা যায়। শুধু 2? 2 sin 2 সাইন থিটা প্লাস ফাই বাই 2 কাটাকাটি করা যায়, কেটে দাও। cos থিটা মাইনাস ফাই বাই 2 3 সাইন থিটা মাইনাস ফাই বাই 2। ওকে, সো এটা ভাগ করে নিয়ে আসো, cos বাই সাইন। cos থিটা মাইনাস ফাই বাই 2 বাই সাইন থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু √3। জানতে চাই cos বাই সাইন কত হবে ভেড়া? cos Cot. বাই সাইন cot, cot থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু cot কত হইলে √3 হয়? cot কত ডিগ্রি? কার কার মুখস্থ আছে? কেউ কি বলতে পারবা? 30 কেউ degree. বলতে পারবা না? 30 ডিগ্রি cot 30 degree. হ্যাঁ, tan 30 হলো 1/√3, উল্টাইলে √3 হয়। উভয় পক্ষ থেকে। এই যে তুমি একটা প্রশ্ন, আমি বলছিলাম যে ভাইয়া থিটা মাইনাস ফাই সূক্ষ্মকোণ কেন দেয়া আছে? কট কিন্তু খালি 30 ডিগ্রি হইলে √3 হয় না, 210 ডিগ্রি হইলেও হয়, 390 ডিগ্রি হইলেও হয়, কিন্তু সেইগুলো হবে না। আমি বুঝছি, কারণ প্রশ্নে বলে দিচ্ছে থিটা মাইনাস ফাইটা হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণকে 2 দিয়ে ভাগ করলে তো সূক্ষ্মই হবে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া কেন এই জিনিসটা দেয়া আছে? জি ভাইয়া ওকে, থিটা মাইনাস ফাই বাই 2 হচ্ছে 30,
থিটা মাইনাস ফাই ইকুয়াল টু হচ্ছে 60, সো থিটা উইল বি 60 ডিগ্রি প্লাস 5। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? মানে এতটুকু বুঝছো, শেষ হয় না এবার। থিটা আর ফাই এর মধ্যে একটা রিলেশন তৈরি করে রাখলাম, আমাকে প্রমাণ করতে বলছে এই অঙ্কে সাইন 3 থিটা প্লাস সাইন 3 ফাই ইকুয়াল টু হচ্ছে 0। এরা মাত্র আমি থিটার মানটা বের করে আনছি, সেটা এখানে বসাও তো। 3 ইন্টু 60 ডিগ্রি প্লাস 5 প্লাস সাইন 3 ফাই। এরা থিটা ভিতরে গুণ করে দিলে কি হবে ক্লাসে কে বলতে পারবা? 180 ডিগ্রি প্লাস 3 ফাই প্লাস সাইন 3 ফাই। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। আমাকে একটু বলো সাইন 180 প্লাস কোন কোয়াড্রেন্টে পরে কত হবে? তৃতীয় কোয়াড্রেন্টে পরে সাইনের আগে মাইনাস হবে। ভেরি গুড, মাইনাস সাইন 3 ফাই প্লাস সাইন 3 ফাই, পুরোটা কাটাকাটি গেল, 0 হচ্ছে রাইট সাইড। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। যেটা দেয়া আছে এখান থেকে আমি থিটা আর ফাই এর মধ্যে একটা রিলেশন তৈরি করে রাখছি, তারপরে লেফট হ্যান্ড সাইডে মানটা বসায় দিলে প্রমাণটা হয়ে গেল। যেটা দেয়া আছে সেটা সরাসরি সূত্র পড়ে, সো তোমাদের মনে থাকারই কথা। সবাই কি বুঝছো আমার কথা? ক্লাসের সবাই জি ভাইয়া। ম্যাথ গুলা কি বুঝতেছো? কেনা জি আমি ভাইয়া। পার্সোনালি মনে করি তোমরা চারটা সূত্র যদি আরো একবার দেখো তাহলে মনে হয় অঙ্কগুলা করানোটা সহজ হবে। এরা আর 1 মিনিট ধরে সূত্র চারটা একটু দেখো তো, মানে এই চারটাকে সি আর ডি ভাবো তাইলেই চলবে। সি আর ডি ভেবে একটু সূত্রগুলা আরেকবার রিভিউ করো। ওকে, তো আমরা এবারে যে অঙ্কটা করব সেটা হচ্ছে মাঝখানে একটা অঙ্ক বাদ রাখছিলাম, 16 নম্বর অঙ্কটা একটু দেখে নাও। এ আর বি সমান না, পরস্পর অসমান। এটা কেন দেওয়া আছে তার ব্যাখ্যাও দিব। সাইন এ প্লাস কস এ ইকুয়াল টু সাইন বি প্লাস কস বি যদি হয় তবে প্রমাণ করো যে এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2। এটা আমাকে প্রুফ করতে হবে। তো অঙ্কটা স্টার্ট করতেছি। সাইন এ প্লাস কস এ ইকুয়াল টু সাইন বি প্লাস কস বি। হ্যাঁ, সূত্রটা হওয়ার জন্য সেকেন্ড লাইনে কি হওয়া উচিত কে বলতে পারবো? সূত্র বানানোর জন্য একটু বলো। সাইন গুলো এক্স্যাক্টলি, সাইন গুলা এক পাশে, কস গুলা এক পাশে, তাহলে বোধহয় সূত্রটা হবে। আমাকে একটু জানাও সাইন মাইনাস সাইন কত, কস মাইনাস কস কত? সাইন মাইনাস সাইন কত হবে ভাইরা? 2 cos a cos sin 2 cos a plus b by 2 sin a minus b by 2। আর cos minus cos কত হবে? এই সূত্রটা দেখছো উল্টা, উল্টা হইলেই তো ভালো। cos এর সূত্রটা উল্টা না? cos minus cos 2 sin a plus b by 2 sin a minus b by 2। থার্ড লাইনটা কি সবাই বুঝছো কিনা? ফর্মুলায় ভাঙাইছি, আমাকে একটু জানাও ক্লাসের সবাই থার্ড লাইনটা বুঝছো কিনা। জি ভাইয়া বুঝছি ভাইয়া। জি ভাইয়া। ওকে, কি কাটাকাটি যায়?
কি 2 2 2 তো sin a কাটাকাটি যায়, minus b divided by 2. আর sin a minus b by 2 কাটাকাটি যায়। তো কাটাকাটি করে দিলে এখানে একটা প্রশ্ন আছে, যে কোনো কিছু কেটে দেওয়ার শর্তটা জানো? মানে কখন কাটাকাটি করা যায়? যদি সেটা নট ইকুয়াল টু 0 হয়। মানে অনেকেই প্রশ্ন করতে পারবা যে ভাইয়া এ আর বি সমান না, এটা কেন দেয়া আছে? ভাইয়া আমাকে বলো, এ আর বি যদি সমান হয় তাহলে কি এটা 0 হয়ে যাচ্ছে না? জি এ ভাইয়া। আর বি যদি জি ভাইয়া। সমান হয়, 0 দিয়ে কি কোনো সংখ্যা ভাগ করা যায়? 0 দ্বারা কোনো না। সংখ্যা কি ভাগ করা যাবে? এই কারণে এই তথ্যটা দেয়া আছে। তোমরা মনে রাখবা, অঙ্কে একটা ক্ষুদ্র জিনিসও আজিরা দেওয়া থাকবে না। মানে যে এইটা দেয়া আছে, এটা অবশ্যই কোনো ব্যাখ্যা আছে, অবশ্যই কোনো কারণ আছে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো আমাকে প্রমাণ করতে বলছে a প্লাস বি হচ্ছে পাই বাই 2। ভাইয়া একটু ভাগ করে নিয়ে আসো তো, এই কসটাকে এই সাইনের নিচে ভাগ করে নিয়ে যাও। sin a plus b by 2 divided by cos a plus b by 2 কত হয় ভাইয়া এটা? tan a plus b by 2। আমাকে ক্লাসে কে কে বলতে পারবা 1 কে কত লেখা যায় ভাইয়া? 1 tan 45 degree. 1045 ডিগ্রি। তো এখানে যেহেতু পাই বাই 2 আছে প্রমাণটা, তাই পাই বাই 4 লিখি, 45 না লিখে। সবাই কি বুঝছো কারণটা? যেহেতু প্রমাণে পাই বাই 2 আছে, জি ভাইয়া। তো উভয় পক্ষ থেকে আমি tan বাদ দিয়ে দিলাম। আই থিংক 2 দিয়ে গুণ করলে প্রমাণটা হয়ে গেছে। থার্ড ইম্পর্টেন্ট ম্যাথ। সবাই কি অঙ্কগুলো বুঝতে পারছো? ক্লাসের সবাই? হ্যাঁ। ওকে, জি ভাইয়া। আমরা চ্যাপ্টারের 1 আর 2 নাম্বার অঙ্কই করি নাই, শুরুই করছিলাম 4 দিয়ে। যাই হোক, তো 1 আর 2 একটু করে দিচ্ছি, কারণ আজকে সূত্রগুলো প্রমাণ করানোর প্রয়োজন ছিল। cos a plus cos b divided by cos a minus cos a equal to cot half a plus b into cot half b minus a প্রমাণে আছে। তো অঙ্কটা একদমই সহজ, কিন্তু একটা ছোট্ট কথা আছে, এই কারণে অঙ্কটা করাই দিচ্ছি। 1 নাম্বার অঙ্কটা দিয়ে স্টার্ট করি। তোমাদের পড়ার ক্রমটা হবে এমন, আমি একটু বলে দিই। তোমাদের প্রথমে চ্যাপ্টার 1 পড়াইছি আমি, দেন আমি 7.1, অ্যাকচুয়ালি 7.1 করাইনি, 7.2 আর 3 করাইছি। এরপরে 3.1 আর 2 করাবো। তারপরে আমি 7.4 আর 5 করাবো, 3.34, দেন কন্টিনিউ 7.67 করাবো, 3.567 করাবো। 3 আর 7 এই দুইটা চ্যাপ্টার মিলায় করাবো, তাহলে যেটা হবে, যার সিলেবাসে যেটা আছে সেটা কভার আপ হয়ে যাবে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? আর আরেকটা বিষয়, তোমাদের মধ্যে এমন জি কেউ ভাইয়া। কি আছো যাদের ফার্স্ট টার্মে ফাংশন চ্যাপ্টারটা আছে অষ্টম অধ্যায়? তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যার ফার্স্ট টার্মে ফাংশন চ্যাপ্টারটা আছে? হ্যাঁ ভাইয়া, Most আমার probably আছে। না, কার কোন কলেজ? ভাইয়া আমার আছে। ভাইয়া আমার দাউদ আচ্ছা। পাবলিক কলেজ। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য একটা ঘোষণা, সেটা হচ্ছে আজকে রাত 8টার সময়, হ্যাঁ 8 PM, যদিও ক্লাসটা 7:30টায় শুরু, কিন্তু আমি একটু ভেক্টর করাই নিব। তো প্রতি মানডে মনে রাখবা, প্রতি সোমবার সন্ধ্যা 7:30টার সময় হচ্ছে এই ক্লাসটা হবে। আজকে যদিও 8টার সময় শুরু হবে, 8.1, এইটার টোটাল 3.5, মানে 3.5 ঘন্টার 3টা ক্লাস হবে। মানে পরের সোমবার গুলো হচ্ছে 7:30টা থেকে, আজকে শুধু রাত 8টায় স্টার্ট হবে। যাদের 8.1 ফার্স্ট টার্ম পরীক্ষায় আছে শুধু তারা করবা, কারণ হচ্ছে
এই চ্যাপ্টারটা করাইতে আমার একটু টাইম লাগবে তোমাদের ব্যাচে কিন্তু সব চ্যাপ্টারই করাবো, কিন্তু আমি যেহেতু আচ্ছা এখন 3 মাস ভাইয়া, সব এই করাইতেছি। অধ্যায়ের বলো। মানে যে বলো। ক্লাসগুলো হবে ওগুলা কি গ্রুপে দেওয়া যাবে? আমার ওই টাইমে একটা প্রাইভেট আছে তো। মানে গ্রুপে আমি দিব, কিন্তু গ্রুপে দিয়ে ভিডিও দেখে কি সব শেখা যায়? মানে কোশ্চেন করা লাগে না? মানে আমার কথা হচ্ছে সমস্যা তুমি থাকলে ওটা জিজ্ঞেস করে আমার নিব। দিকে। আচ্ছা ঠিক আছে, তাইলে ওইটা যদি তুমি মেনটেন করতে পারো আমার সমস্যা নাই। হ্যাঁ গ্রুপে আমি দিব, মানে 2 অধ্যায় আর 8ম অধ্যায় এই দুইটা তো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। যাদের আছে তারা শুধু কইরো, এরা বাকিদের করার দরকার নেই। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। টাইমিংটা নিশ্চয়ই বুঝে নিছো। 1 নাম্বার অঙ্ক থেকে স্টার্ট করতেছি। লেফট সাইড cos a প্লাস cos b, cos a মাইনাস cos b। একটু জানাও cos প্লাস cos কত হবে? cos a প্লাস cos b কত হবে? 2 cos a plus b by 2 cos a minus b by 2। আর জানতে চাই cos a minus cos b, কে পারফেক্টলি আমাকে সূত্রটা বলতে পারবে? cos a minus cos b কে পারবা? ভাইয়া 2 cos a plus b divided by ফার্স্টেই 2. ভুল, ফার্স্টেই ভুল। ভাইয়া সাইন হবে না? হ্যাঁ 2 sin, হ্যাঁ কত হবে? a plus b by 2. আবার ভুল। আমি কি বুঝাইতে পারলাম কেন এরকম হইল? হ্যাঁ এটা যদি cos b minus cos a হইতো তাহলে a plus b by 2 আর a minus b by 2 হইতো। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া বুঝছি। এটা উল্টা সূত্র, 2 2 কাটাকাটি যায়, যদিও a plus b আর b plus এর মধ্যে কোনো পার্থক্য নাই। যারা ঠান্ডা মাথায় একটু শুনো, cos a minus b by 2 কে কি b minus a by 2 লেখা যায়? cos a minus b by 2 কে কি b minus a by 2 লেখা যায়? এরা জি ছোটবেলায় পড়ে আসছো cos of minus theta মানে cos theta, সবার কি মনে আছে? cos নেগেটিভ কে খেয়ে ফেলে, ক্লাসের সবার কি মনে আছে? cos জি ভাইয়া। মাইনাস থিটা মানে হচ্ছে প্লাস cos থিটা। কেন লিখছি বলো তো ভাইরা, কেন এটা লিখলাম? হরে b মাইনাস a বাই 2 আছে, আমি কারো রেসপন্স পাচ্ছি না, কেন লিখছি তা কি বুঝছো? এটা তো লেখা যায় বুঝলাম, কেন লিখছি? হরে যেহেতু সাইন b মাইনাস a বাই 2 আছে, উপরেও b মাইনাস a থাকুক, তাহলে একটা ফর্মুলায় পড়বে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা বলো cos বাই সাইন কত কত হয়? cos বাই সাইন কট। cot cot a plus b by 2 cot b minus a by 2। বইয়ে আবার যথারীতি একটু ঢং করে লিখছে হাফ a plus b cot হাফ b minus a, যেটা রাইট সাইড হবে। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? যারা এখানে শুধুমাত্র এই বি মাইনাসে বোঝানোর জন্যই আমি ম্যাথটা করাই দিছি, না হলে অঙ্কটা খুবই সহজ। যারা রেসপন্স পাচ্ছি না, সবাই কি বুঝতেছো ম্যাথটা? জি ভাইয়া। 2 নাম্বার অঙ্কটা একটু দেখো। দুই নাম্বার অঙ্কে বলা হয়েছে sin a হচ্ছে 1/√2, sin b হচ্ছে 1/√3, তাহলে tan half a plus b into cot half a minus b equal to 5 plus 2√6, এটা প্রুফ করতে হবে। ওকে,
তো আমরা একটু স্টার্ট করি। ভাইয়া তোমরা কি 10 এ রাখবা, 10 কটে রাখবা, কি মনে হয় তোমার? না ভাইয়া। তো অবভিয়াসলি সাইন কজে ভাঙাবো। দেয়া আছে সাইন এ 1/√2, সাইন বি 1/√3, লেফট সাইড tan half a plus b cot half a minus b। তো আমার রাইট সাইডটা হচ্ছে লিখে রাখি 5 + 2√6। tan আর cot কে ভাঙাবো। tan কে লেখা যায় sin a plus b/2 cos a plus b/2। cot কে লেখা যায় cos a minus b/2। ঘোলা আসে। তাই সবাই জি কি ভাইয়া, স্ক্রিন মাঝে ঘোলা মাঝে দেখতে আসে। পাচ্ছ? সবাই কি স্ক্রিন ঘোলাই দেখতে পাইতেছো? ভাইরা সবাই কি আমার কথা শুনতে পাইতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। বোর্ড কি ক্লিয়ার নাকি এখনো ঝাপসা? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, তো এবারে যেটা দেখতেছিলাম cot মানে হচ্ছে cos বাই sin। তো ভেরা এটা দেখে বলো তো কোনো ফর্মুলা লাগতেছে কিনা তোমার? জি ভাইয়া। ওকে, 2 দ্বারা গুণ করো লব আর হর, তাহলে দুইটা ফর্মুলা মনে হয় হয়ে যাবে। দেখি ক্লাসের কেউ একজন এই দুইটা সূত্র বলো। সূত্র দুইটা কি কি? 2 sin cos আর 2 cos sin। কার কার মুখস্থ আছে? উপরেরটা কি হবে, নিচেরটা কি হবে? ক্লাসের কে কে বলতে পারবা? sin a plus b/2 plus sin a না, না, minus না, না। b/2। এটা তো এটাই, দুঃখজনক। যারা এই লাইন থেকে এই লাইনে যেতে পারো, এই লাইন থেকে এই লাইন, তোমাকে এই লাইন থেকে এই লাইনেও আসতে হবে। ও, sin জি c ভাইয়া। plus sin d, 2 sin c plus d/2 cos c minus d/2। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ক্লাসের সবাই বুঝতে পারতেছো কিনা আমাকে বলো, না হলে আমি আবার বুঝাই দিই। বেসিক্যালি আমি এই সূত্রটা ইউজ করছি, তোমাদেরকে আবার শেয়ার করতেছি আমি।
হ্যাঁ, 17 এবং 18 নাম্বার সূত্রটা ইউজ করছি, এইখান থেকে আমি এই দিকে গেছি। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে সূত্রগুলো কিন্তু উল্টাও পারতে হবে তোমাকে। এবার বলো সাইন এ আর সাইন বি, লাকিলি এই দুটা ভ্যালুই দেখো দেয়া আছে। সাইন এ আর সাইন বি কত দেয়া আছে? 1/√2, 1/√3, 1/√2 মাইনাস 1/√3, মানগুলা বসায় দিলাম। ওকে, সো এবারে যেটা হবে সেটা হচ্ছে আমি যদি লসাগু করি, বলতো লসাগু করে কাটাকাটি করে দিব, একবারে কত হয়? কয়জন পারবা? √2 ইন্টু √3। আচ্ছা লসাগুই করি, লাভ না দিই, আস্তে আস্তে করি। √2 ইন্টু √3, উপরে হয় √3 প্লাস √2, নিচে হচ্ছে √2 ইন্টু √3, √3 মাইনাস √2। তাতে √2 √3 কাটাকাটি যায়, লবে হয় √3 প্লাস √2 আর হরে হয় √3 মাইনাস √2। সবাই কি এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা তোমরা 9 10 থেকে তো এগুলো করে আসতেছো, ভগ্নাংশের হরে রুট থাকলে কি করো? কার কার মনে আছে? রুট তো রাখা যাবে না, কি করবা বলো? কনজুগেট রাশি দ্বারা গুণ করে দেব। এক্সেলেন্ট। √3 মাইনাস √2 এর কনজুগেট √3 প্লাস √2 দিয়ে লব আর হরে গুণ করবা। গুণ করলে কি হয়? √3 প্লাস √2 হোল স্কয়ার, আর নিচে হচ্ছে √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। কনজুগেট রাশি দ্বারা লব আর হরকে গুণ করছি, তাতে বলো লবে একটা ফর্মুলা হয়, সেটা কত? লবে হোল স্কয়ার a প্লাস 2 a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। জানতে চাই 3 মাইনাস 2 কত হবে? 3 মাইনাস 2 1 1, তাহলে 5 প্লাস 2√6, that will be right side। সবাই কি ম্যাথটা বুঝছো? একটু বড় হইলেও মানে এই ক্যালকুলেশনটা তো আসলে তোমরা 9 10 করছো, সবাই ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। ওকে, তো আজকে তোমাদের আর একটা ম্যাথ আমি দেখাই দিব। দুইটা অঙ্ক অলরেডি হোমওয়ার্ক দিছি, আমি সেই অঙ্কগুলো চাই তোমাদের কাছে। রেগুলার যে কাজগুলো দিব কাজগুলো করতে হবে। ওকে, যে ম্যাথটা করাই দিব সেটা হচ্ছে 8 নাম্বার। আমি আশা করবো ভেরা আমি একটা হোমওয়ার্ক বাড়াই দিব, মানে 8 এর মতো নয়, সেটা তোমরা করো। আই গেস সেটা তোমরা করতে পারবা। আমি একটু বলি ভেরা কোন দুইটা নিবা একটু বলতে পারবা? এখানে তো সাইন প্লাস সাইন আছে, তিনটা আছে, দুইটা নিয়ে কাজ করতে হবে। কোন দুইটা নিবা কেউ কি বলতে পারবা? ক্লাসের কেউ? এনিওয়ান? কেউ পারবা না? কোন দুইটা নিয়ে কাজ করতে হবে কেউ কি বলতে পারবা? 5 ভেরা আলফা 3 আলফা নাকি? 1 আর 3 নিবা, মানে আলফা আর 5 আলফা। কারণ বলো এই দুইটাকে গড় করলে কত হয়? ওই দুইটাকে গড় করলে কত হয়? ক্লাসে কে কে বলতে পারবা? 3 আলফা। 3 আলফা হয়, তাহলে মাঝখানেরটা 3 আলফা, তাতে তুমি কমন নিতে পারবা। তাহলে তোমাদের আইডিয়া দেখি 9 নম্বরে কোন দুইটা করে নিবা দেখি তো একটু বলো তো। 9 নম্বরে কে কে বলতে পারবা? 9 নম্বরে কোন দুইটা করে নিবা?
মানে আমি একটু বুঝায় বলি, তাইলে মনে হয় তোমাদের সুবিধা হবে। ভেরা, মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে প্রমাণে 3 আলফাটা আছে, এখানে আছে 2 থিটা। তাহলে 2 থিটা কেমনে হবে বলো তো একটু, বুঝায় বলি। এই যে 5 আর 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? ভেরা, সূত্রটা হচ্ছে একটা a প্লাস বি বাই 2 হয় আর একটা a মাইনাস বি বাই 2 হয়, এটা তো জানো নাকি সবাই? জি ভাইয়া। তো আমার কথা হচ্ছে তুমি যোগ করে 2 দিয়ে ভাগ করবা আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবা। যেহেতু প্রমাণটা tan 2 থিটা আছে, 7 আর 3 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয় বলো? 2 2 theta। 2 থিটা হয়, ভেরি গুড। 5 আর 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 থিটা। 2 theta। আমি আর কিছু বলবো না, আর কিছু বললে অঙ্কটা করাই হয়ে যাবে। আমি 8 নাম্বারটা করাই দিচ্ছি। হোমওয়ার্কে একটা অ্যাড করলাম, সেটা হচ্ছে 9। সবাই কি বুঝতেছো? যারা হোমওয়ার্ক কেমনে করবা তাও আমি বুঝাই বলে দিছি, তো তোমাদের সেটা পারা উচিত। 8 নাম্বারটা দেখো, রাইট সাইড দেখে বুঝবা যে কোনগুলা নিতে হবে। রাইট সাইড আছে tan 3 আলফা। 8 নাম্বার, sin আলফা, sin 3 আলফা, sin 5 আলফা, cos আলফা, cos 3 আলফা, cos 5 আলফা। এরা আমি বলছি যে আলফা আর 5 আলফাটা আমি নিব, তবে আরেকটা কথা আমি তোমাদের সবসময় বলছি, এরা বড়কে সম্মান দিতে হবে। তোমার কি মনে আছে সেই কথা? আলফা আর 5 আলফার মধ্যে 5 আলফাকে যে আগে নিতে হবে তা কি বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। প্লাস sin 3 আলফা আছে পাশে, cos 5 আলফা প্লাস cos আলফা, cos 3 আলফা আছে পাশে। জানতে চাই sin প্লাস sin কত হবে লবে? এটা যোগ এটা, কয়জন বলতে পারবা? পারবা না ভাইয়া? sin c প্লাস sin d, কারো রেসপন্স তেমন পাচ্ছি না ক্লাসে। মানে রেসপন্স ছাড়া আমি কি পড়ায় যাব খালি, মানে তোমাদের জিজ্ঞাসা না করে? sin c প্লাস sin d 2 এতক্ষণে sin a plus b by 2। মানে ক্লাসের একটা ঘন্টা ধরে আমি তোমাকে এই 4টা সূত্রই বলতেই আছি। into cos a minus b 5 by আলফা 2। মাইনাস 3, নিচে কি হবে? 2 cos, cos cos হবে 2 cos c plus d by 2 cos c minus d by 2 cos 3 আলফা। একবারে বলো ক্যালকুলেশন করে কত হয়? একবারে বলো ক্যালকুলেশন করে কত হয়? টু sin 3 আলফা cos 2 আলফা যোগ sin 3 আলফা, 2 cos 3 আলফা cos 2 আলফা যোগ cos 3 আলফা। লবে কমন যায় sin 3 আলফা, হরে কমন যায় cos 3 আলফা। লব আর হরে পুরোটা কাটাকাটি যায়, sin 3 আলফা বাই cos 3 আলফা হয়ে যাবে tan 3 আলফা, যেটা আমাদের রাইট সাইড। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? जी भैया। জি ভাইয়া। ওকে, হোমওয়ার্ক 3টা চাই, নেক্সট ক্লাসে 7.3 শেষ করব। এই উইকে একটা এক্সট্রা ক্লাস নিব যেখানে আমরা চ্যাপ্টার 3.1টাও স্টার্ট করব। সবাই কি বুঝতেছো?
তোমাদের ব্যাচটা যেহেতু পিছনে আছে তোমাদের ব্যাচটাকে একটু টানতে হবে। ওকে, ভালো থাকো সবাই, ক্লাস শেষে রেকর্ডিংটা দিয়ে দিবে।